ভরা বর্ষায় ঘাটালে দেবদর্শন। অভিনেতা হিসাবে নয়, তৃণমূল সাংসদ তথা জনপ্রতিনিধি হিসাবে ঘাটালে এলেন দেব। যোগ দিলেন ঘাটাল কলেজের গভর্নিং বডির বৈঠকে। প্রথম চেয়ারম্যান হিসাবে কলেজের পরিচালন সমিতির বৈঠকে এসে ছাত্র রাজনীতি নিয়ে মুখ খুললেন দেব। সম্প্রতি বঙ্গের প্রতিটি কলেজের অন্তরে ছাত্র রাজনীতির নামে দুষ্কৃতির দৌরাত্ম্য, ছাত্রনেতার জোর জুলুমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ সাংসদের। বললেন, কলেজ শিক্ষাঙ্গন, সেখানে রাজনীতির জায়গা নেই, রাজনীতি হোক কলেজের বাইরে। বহিরাগত রাজনীতি আমি এটাকে সাপোর্ট করি না। আবার বলছি, যাদের কাছে আমি পৌঁছচ্ছি, আমি এইটাই একটা সময় যেখানে তোমরা তোমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারবে। সময়টা তোমরা যদি ভালো করে পড়াশোনা করতে পারো, যদি ভালো ডিগ্রি থাকে, ভালো যদি তোমাদের মার্কস থাকে, জীবনে বড় হওয়ার পরেও রাজনীতি করা যায়। পাশাপাশি বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কথা বললেন তারকা সাংসদ। বিরাট এই প্রজেক্টের কাজ শুরু হয়েছে, কিন্তু কবে শেষ হবে? আদৌ জনতার উপকার হবে কি? প্রশ্ন একাধিক থাকলেও ঘাটাল মাস্টার প্ল্যানের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী দেব। জানালেন, কাজ চলছে, সময় লাগছে। তো কাজ চলছে, এই কাজটা যেই টাইমটা লাগবে সেই টাইমটা তো দিতে হবে না। দেব তো এত বছরে যেটা আটকে থাকা প্ল্যানটা কেন্দ্র সরকার না বলে রাজ্য সরকারকে দিয়ে করিয়েছে, যেভাবে হোক না করিয়েছি তো, 500 কোটি স্যাংশন হয়েছে তো। তবে বুধবার দেবের ঘাটাল পরিদর্শনকে চড়া সুরে আক্রমণ করতে ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির স্লথ গতিকে কটাক্ষ বিজেপি নেতার। দেব অসফল সাংসদ, দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। অন্যদিকে ফি বছরে বন্যায় ঘাটালের বানভাসী পরিস্থিতির জন্যেও সাংসদের উদাসীনতাকে দায়ী করেন এলাকাবাসীর একাংশ। দেব ধব্বাজ সাংসদ লেখা পোস্টার পড়ল এলাকা জুড়ে। বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসেন, আর 5 বছর একবার এসে পাগলু ডান্স করেন, সবাই ভোট দিয়ে দেয়। একজন অসফল সাংসদ, একজন অসফল রাজনৈতিক নেতা, ঘাটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল, তিনি সবার সঙ্গে ধোঁকা দিয়েছেন। এবারে আমার প্রশ্ন দিলীপ তো এত বছর এমপি ছিল, আমার সঙ্গেই এমপি ছিল লাস্ট টার্মে। আমি এখনো দিলীপ বাবুকে বলতে শুনিনি যে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছু বলেছেন তাদের সরকারকে, যে সরকার লাস্ট 12 বছর ধরে কাজ করতে আছে। ঘাটাল মাস্টার প্ল্যানটা কি শুধু আমারই দায়িত্ব? আপনারা তো দিগ্গজ পলিটিশিয়ান, এবার আপনাদের মতন পলিটিশিয়ান আজ অব্দি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপনাদের সরকারকে, আপনাদের গভর্নমেন্টকে বলেননি। কিন্তু বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের অতি সক্রিয়তাই প্রাধান্য পেয়েছে দেবের বক্তব্যে। এক নাগাড়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তার হাল ফেরানোই প্রধান কর্তব্য। ব্যবস্থা রয়েছে বন্যায় বিপর্যস্ত পরিবারগুলোর থাকা খাওয়ার, দাবি সাংসদের। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেটা রাস্তাগুলোকে ইমিডিয়েটলি ঠিক করানো যতটা পারবে, কারণ বৃষ্টি এখনও থামছে না। অনেকগুলো ক্যাটেলস আছে যাদের জন্য একটা সেফ শেল্টার করা হয়েছে, 300টার বেশি কমিউনিটি কিচেন করা হয়েছে, যাতে মানুষ যেখানে খাবার পৌঁছচ্ছে না বা রোজকার প্রবলেম হচ্ছে তাদের কাছে যেন আমরা খাবার পৌঁছতে পারি। ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিসিটি বোর্ড 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে যেখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন সেইখানেও আমরা ইলেকট্রিসিটি রিটার্ন করছি। বিবাদ বিতর্ক থাকলেও বুধবার দেবকে ঘিরে উন্মাদনা তুঙ্গে ছিল পড়ুয়াদের। কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে বৈঠকে যোগ দিলেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ঘুরে দেখলেন নিজের এলাকাও। ছাত্র রাজনীতি থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সবকিছু নিয়েই সিএনএর সঙ্গে সোজা সাপটা আলাপ আলোচনায় তৃণমূলের তারকা সাংসদ দেব। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।